যতই পালাস না কেন কালনেমি, ফিরতে হবে, তোকে ফিরতেই হবে। এইখানে, এই পরমার স্থানে, এই তারাপীঠের মন্দিরে তোকে ফিরতে হবে রে কালনেমি। জয় তারা, জয় তারা, জয় তারা, 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 তারা। জলটা খান, জলটা খান। আয় না, দেখি বড় কুমার কেমন আছে। জলটা খান, জলটা খান। আয় ভিতরে, আমি ডাকছি তো, আয়। তোরা এখানে এসেছিস কেন রে? তোর বাবার খোঁজ নিতে এসেছি। উনি কেমন আছেন রে? বাবা মশাই এখন ভালোই আছে, আগের মতো নিথর নিস্তেজ নেই, নড়তে চড়তে পারেন। বাবা মশাইয়ের মাথায় হাত বুলিয়ে দিলে উনি আরাম পান। বাবুমশাই, বাবুমশাই। কি গো বড় কুমার, ভালো আছো তো? বামা ঠাকুর এখনো অসুস্থ, তাই আমরা বামা ঠাকুরের খোঁজ নিতে এলাম। তুমি একদম চিন্তা করো না গো, বামা ঠাকুরই পারবে তোমাকে সুস্থ করে দিতে। ফুল এগুলো কার জন্য এনেছিস? তোমার জন্য গো, আমাদের মন্দিরের বাগানের কুলকু। এই নাও ধরো। দাঁড়া দাঁড়া, তুই কি দিচ্ছিস আমার ছেলেকে? কুল। কুল? কুল খাওয়াতে এসেছিস আমার ছেলেকে? কেন, কি মতলবে? আমার ছেলেটাকে অসুস্থ করে দিতে চাস তোরা? না 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 না, আবার কি? বিনা মতলবে তোরা কুল খাওয়াতে এসেছিস? নিশ্চয়ই ওই বাবা কিছু মিশিয়ে তোদের পাঠিয়েছে। এসব তুমি কি বলছো গো বড় রানীমা? বামা ঠাকুর এমন কাজ কেন করবে? আমরা তো বামা ঠাকুরের হয়ে বড় কুমারের খোঁজ নিতে এসেছিলাম। ও, দেখতে এসেছিস তো যে উনি আরো নিস্তেজ হয়ে গেছেন কিনা? না গো না। চুপ, একদম চুপ। তোদের আমি চিনি না ভেবেছিস? যেমন বাবা তেমন তার দুই চেলা। তোরা যাবি এখান থেকে, যাবি? না, বকবে না। এদেরকে না জল বিচুটি দিয়ে মেরে তাড়ানো উচিত। এই তোরা গেলি এখান থেকে, নাকি আমি প্রহরী ডেকে তোদের ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো? যা যা বলছি। আপনিও সারাক্ষণ বামদেব বামদেব করে যাচ্ছেন। এই যে আপনি একটু সুস্থ হয়েছেন, সে তো বদ্যি মশাই ওষুধে, ওই বামদেবের লীলায় নয়। সেটা কি আপনি বোঝেন? এবার ওই বামদেবকে মাথা থেকে ছেড়ে ফেলুন, ভুলে যান ওর কথা।
যত সব। বামদেবের লীলা যদি হতো তাহলে আপনি এইভাবে শুয়ে থাকতেন না, উঠে বসতেন। তা তো পারছেন না। আপনার এই দুরবস্থার জন্য শুধুমাত্র এই বামদেবী দায়ী। প্রণাম দেবাদিদেব। আপনি কিছু না বলে নীরবে চলে যাচ্ছিলেন, কি হয়েছে? আপনি ধ্যানে মগ্ন ছিলেন, তাই আপনাকে বিরক্ত করতে চাই, কিন্তু আপনাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। কেন দেবী, কি হয়েছে? দেবাদিদেব, আমি সত্যি খুব চিন্তিত হয়ে পড়েছি, কারণ আমরা যে সুখের পৃথিবী গড়েছিলাম সেই পৃথিবী আর এখন সেই অবস্থায় নেই। লোভ, লালসা, হিংসায় পৃথিবী ভরে গেছে। অশুভ শক্তিরা মাথাচাড়া দিয়ে উঠেছে পৃথিবীতে। সেটাই তো স্বাভাবিক দেবী, কারণ এটা কলিযুগ। কলিযুগে অশুভ শক্তির প্রকাশ ঘটবে, কিন্তু আপনার আশঙ্কিত হওয়ার তো কোনো কারণ নেই দেবী। শুভ শক্তি সম্পন্ন আপনার পুত্র বামা তো আছে। দেবাদিদেব, বাবা খুবই সরল, দয়ালু মনের। আমি অবশ্য নিয়তি জানি, ও সারা জীবন ধরে অশুভ শক্তির সঙ্গে লড়াই করার জন্যই এই পৃথিবীতে এসেছে। অবশ্য বামা যে আপনারই অংশ। আমি যেমন নীলকণ্ঠ, বামাও তেমনি জগৎ সংসারের সব বিষ নির্ধারণ করে অসহায় নিরীহ মানুষদের শান্তি দেবে, তাদের ন্যায়ের পথ দেখাবে। দেবী তারা, আপনি যেমন আমায় বাঁচিয়েছিলেন, তেমনি সব সময় আপনার পুত্র বামার পাশে থেকে তাকে সব বিপদের হাত থেকে রক্ষা করবেন। আপনি বামার পাশে থাকলেই বামা নির্ভয়ে এই পৃথিবীর অশুভ শক্তি নির্মূল করতে পারবে। দেবাদিদেব, আমি তো সব সময় বামাকে আগলে নিয়ে আছি, কিন্তু বামাকে নিজেকে সব সময় বিপদের হাত থেকে রক্ষা করতে পারবে? এসব আপনি কি আনালেন? এই ওষুধগুলো কলকাতা থেকে দাদার জন্য নিয়ে এলাম। এগুলোই এখন চলবে। কলকাতার ডাক্তার বলেছেন দাদা খুব শীঘ্রই সুস্থও হয়ে উঠবে। ভালোই করেছেন ওষুধগুলো আনলেন। বড় ঠাকুরের চিকিৎসার জন্য যা দরকার সব আপনিই করবেন। অবশ্য বামার জন্য এখন বড় ঠাকুর অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। দাদা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তারপর ওকে বিপদে ফেলারও চেষ্টা করেছে। তারপরেও যে বামা দাদার বিপদে পাশে দাঁড়িয়েছে, এটাই তো অনেক অন্য।